এটা ছিল স্যাটারডের ব্লগ। আর স্যাটারডেতে যেহেতু আমরা ভেজ খাই, তাই ভাবলাম একটুখানি পনির বিরিয়ানি করি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কয়েক টুকরো আলু সর্ষের তেলে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। ওই একই তেলে কিছুটা পনিরও ভেজে নিয়েছি। এরপর ফোড়নে দিয়েছিলাম এলাচ, দারচিনি আর তেজপাতা। কিছুক্ষণ নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়েছিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ধনে আর জিরের গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর পর ওর মধ্যে দিয়েছিলাম একটা টমেটো আর ফ্যাটানো টক দই। আবার কিছুক্ষণ কষানোর পর ওর মধ্যে দিয়েছিলাম ভেজে রাখা আলুগুলো। এরপর কিছুটা জল অ্যাড করে ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা পনিরগুলো। এরপর সবশেষে নামানোর আগে দিয়েছিলাম একটুখানি গরম মশলা আর বিরিয়ানি মশলা। অন্যদিকে একটা হাঁড়িতে জল বসিয়ে ওর মধ্যে দিয়েছিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটুখানি লেবুর রস আর সাদা তেল। আর একটু বেশি পরিমাণে নুনও দিয়ে দিয়েছিলাম, যাতে বিরিয়ানি লেয়ারিং এর সময় আলাদা করে নুন না ইউজ করতে হয়। এরপর জলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দিতে হবে ভিজিয়ে রাখা চালগুলো। অন্যদিকে একটা বাটিতে কিছুটা গরম দুধের মধ্যে আমি দিয়েছিলাম কেশর, গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতর। বিরিয়ানি লেয়ারিং এর জন্য একটা হাঁড়ি উষ্ণ গরম করে ওর মধ্যে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছিলাম। যদিও আমি বুঝতে পারিনি হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছিল, বিরিয়ানিটা সম্পূর্ণ না ধরায় আমি পরে হাঁড়িটা চেঞ্জ করেছিলাম, একটা বড় হাঁড়ি নিয়েছিলাম। ফার্স্ট লেয়ারিং এ ঘিয়ের উপর দিয়েছিলাম আলু পনির আর তার উপরে ভাত। এভাবে আমি দুটো লেয়ারিং করেছিলাম। সবশেষে দিয়েছিলাম বিরিয়ানি মশলা আর সবশেষে দুধের মধ্যে যে মিশ্রণটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ভালো করে গুলিয়ে বিরিয়ানির উপর ছড়িয়ে দিয়েছিলাম। এরপর হাঁড়ির মুখটা বন্ধ করে লো ফ্লেমে 20 মিনিট মতো বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম। তোমরাও এভাবে বিরিয়ানিটা বানিয়ে দেখো, খুব দারুণ খেতে হয়। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।